কমলা মা, তুমি মন্দিরে নিয়ে যাবে বলে এই কোন ভাঙা ভুতুরে বাড়িতে নিয়ে আসলে আমাকে? দেখো দিদি, একজন গুরুদেব ছিলেন, উনি এখানে জ্যান্ত সমাধি নিয়েছেন। এখানে একটা বড় মন্দির বানাবে গো। তুমি এত কেন চিন্তা করছো? আমি কি নেই? আমার সাথে এসো, চলো। কমলা মা, এই লোকগুলো কারা? না দিদি, আমাকে একটু বলবে এখানে কি হচ্ছে? ওরা এখানে কেন নিয়ে আসলে আমাকে? এই তুলে নিয়ে যাও কে। কমলা মা, বসের কথার কিছু হলো? এনেছি। এক মিনিট, আমি আসছি। শিবানী হঠাৎ আমাকে কেন ফোন করছে? আমার প্ল্যানের ব্যাপারে জেনে গেল নাকি? আমার প্ল্যানের ব্যাপারে জেনে গেল নাকি? নাকি ওই কমলা মা কোনো গন্ডগোল করেছে? না হলে অকারণে শিবানী আমাকে কেন ফোন করতে যাবে? ভিনসেন্ট, গাড়িটা সাইড করো তো। হ্যালো। হ্যালো সায়নদা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কেমন গুড নিউজ? আমাদের প্ল্যান মাফিকই কাজ হয়েছে। কমলা মা শিবানীকে চালাকি করে আমাদের আড্ডায় নিয়ে এসেছে, আর আমাদের ছেলেরা শিবানীকে স্প্রে করে অজ্ঞান করে দিয়েছে। তুই একটা ইডিয়েট। তুই এটা বলার জন্য শিবানীর ফোন থেকে আমাকে কল করেছিস? আসলে সায়নদা, শিবানীকে যে কিডন্যাপ করেছি সেটা প্রমাণ করার জন্য শিবানীর ফোন থেকেই তোমায় ফোন করলাম। তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না নাকি? কোনো ভুল হয়েছে নাকি সায়নদা? পুলিশ যদি এই নাম্বারটা ট্রেস করে তাহলে আমি ফেঁসে যাব। আগে ফোনটা রাখ। ঠিক আছে সায়নদা, আমি রেখে দিচ্ছি। হ্যাঁ বল। বলো সায়নদা, এবার কি করব? কমলা আমাকে কোথাও একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে আয়। বাড়ির লোকেরা কেউ জিজ্ঞেস করলে যে কোনো একটা ভাবে ম্যানেজ করতে বলবি। আচ্ছা বলছিলাম যে শিবানীকে শিফট করার সময় কেউ দেখে ফেলেনি তো? কেউই দেখেনি দাদা। তুই যদি শিবানীর নজরে পড়ে যাস তাহলে প্রবলেম হয়ে যাবে। আমাদের ছেলেদেরকে বল ঠিক করে শিফট করে দেবে ওকে। ঠিক আছে দাদা, তাই করব। হ্যাঁ, তোমার কথা মতোই কাজ হবে। ঠিক আছে। কমলা মা,
চলো এখান থেকে যাই। হ্যাঁ, কমলা মা, এখান থেকে সোজা গেলে একটা মোড় পড়বে। ওই মোড়ের সামনে শিবানীর বাড়ি কোথায় আপনি জিজ্ঞেস করবেন। সে যদি না জানে, কোনো অটোওয়ালাকে আপনি বলবেন শিবানীর বাড়িতে ছেড়ে দিতে। ঠিক আছে। ঠিক আছে, আসুন। দাদা, এখানে ওষুধের দোকান কোথায় আছে? আমি জানি না। এক মিনিট, এখানে ওষুধের দোকানটা কোথায়? আমি বলতে পারবো না। ওষুধের দোকান কোথায় আছে বলতে পারো? জানি না আমি। চুপচাপ করে ভেতরে গেলে কিছু একটা জিজ্ঞেস করে মাথাটা খাবে। কি করি? স্যার, আপনি চিন্তা করবেন না, আর ম্যাক্সিমাম 2 দিন। ঠিক আছে, আমি প্রজেক্টের রিপোর্টটা পাঠিয়ে দেব স্যার। ইয়া স্টেটমেন্টও থাকবে স্যার। ঠিক আছে স্যার, 5 মিনিট দিন, আমি কল করছি আপনাকে। কমলা মা, কিছু হয়েছে নাকি তোমার? কি বলো? তুমি আর শিবানী তো বললে তোমরা দুজন মন্দিরে যাচ্ছ। শিবানী কোথায়? সেটাই তো দাদা, দিদি যে আমাকে ছেড়ে কোথায় চলে গেল। আরে কি হয়েছে কমলা মা? বলবে তো, চুপ করে আছো কেন? আমরা গাড়ি করে যাচ্ছিলাম, আর তখন দিদির খুব জোরে মাথা ব্যথা শুরু হলো। তখন মাথা ব্যথার একটা ওষুধ কিনে আনো এই কথা বললো। ঠিক আছে বলে আমিও কিনতে গেলাম, আর ওষুধের নামটা কি যেন সেটা ভুলে গেছিলাম। তাই ফিরে গিয়ে ওষুধের নামটা জিজ্ঞেস করতে যাব, তখন দেখি ওইখানে গাড়িটাও নেই আর দিদিও নেই। গাড়িতে যাওয়ার সময় অনেক মন খারাপ করে কথা বলছিল। কেন মন খারাপ ছিল? কেন তা জানি না দাদা, আমার খুব মন খারাপ হচ্ছে কমলা মা। এই পৃথিবীতে কেউ ঠিক না। আমি এদের সবাইকে ছেড়ে কোথাও দূরে গিয়ে মরে যাব এই কথা বলছিল। দিদি
কেন এই ধরনের কথা বলছো? আমি ওকে বারবার সান্ত্বনা দিয়ে এই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম। অসম্ভব। না, সকালে তো ও যখন মন্দিরে যাচ্ছিল তখন তোকে নর্মালি দেখলাম, হঠাৎ করে কি হলো? রূপা, কমলামা কেন যে এত ভয় পেয়ে আছে? যা জিজ্ঞেস করছি ঠিক করে বলছেও না। তুমি একবার জিজ্ঞেস করে দেখো তো। কমলামা, আচ্ছা ও গাড়ি থেকে নেমে কোন দিকটায় গেছে তুমি জানো? দিদি তো হারিয়ে গেল, আমি তখন এটা কোন জায়গা বলে জিজ্ঞেস করলাম। লোকেরা বলল এই জায়গাটার নাম সাপুই পাড়া। আমি তখনই জানলাম। তারপরে আমি ওখান থেকে বাস ধরে বাড়ি চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, তোমায় বেশি চিন্তা করতে হবে না। আমি গিয়ে শিবানীকে খুঁজে আনছি। রূপা, তুমি ওনাকে দেখো। কমলা মা, দিদি কি তোমায় বলে গেছিল যে দিদি কোথায় যাচ্ছে? না, আমি ওষুধের দোকান থেকে ফিরে দেখলাম ওখানে দিদিও নেই আর গাড়িও নেই। না কমলা মা, আমাদের দিদি হারিয়ে গেছে আর তোমায় জিজ্ঞেস করলে তুমি এত সহজভাবে উত্তর দিচ্ছ। আমি কোথায় সহজভাবে বললাম? আমি তো সত্যিটাই বলছি তোকে। আমি কি বুক চিতিয়ে বলবো তোকে? দেখো কমলা মা, দিদির কখনো জ্বর হলে ডাক্তারকে না জিজ্ঞেস করে কখনো ওষুধ খেত না। ঠিক করে বলো তুমি কি হয়েছে দিদির? মানে আমি কি মিথ্যে কথা বলছি? এইটাই তো আমি দিদিকে জিজ্ঞেস করলাম। আগে কোনোদিন ডাক্তারকে না জিজ্ঞেস করে ওষুধ খেতে না, কিন্তু এখন তুমি নিজে নিজে কেন ওষুধ খাচ্ছ? ডাক্তারকে 2-3 বার ফোন করলো, কিন্তু ডাক্তার ফোন ধরলেন না। এই ওষুধটাই ডাক্তার আমাকে খেতে বলেছে। কমলা মা, তুমি ওষুধটা নিয়ে এসো। সেই জন্যই তো আমি আনতে গিয়েছিলাম। কি ওষুধ বলেছিল? ওই দোকানে যাওয়ার আগে তো ওষুধের নামটা ভুলে গেলাম। ওই ওষুধের নামটা জিজ্ঞেস করবো বলে দিদির কাছে গেলাম, তখন গাড়িও নেই, দিদিও নেই। কমলা মা নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছে। এখন এই মহিলা অজ্ঞান হয়ে রয়েছে, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। চল চা খেয়ে আসি। বস, শিবানীকে কিডন্যাপ করে পুরনো বিল্ডিং এ রেখেছি। ওর মোবাইলটা এনেছিস? এই মোবাইলটা নিয়ে তুই সোজা কাশি চলে যা। ওখানে পৌঁছে আমাকে ফোন করবি, কিন্তু এই ফোনটা থেকে নয়, নিজের ফোন থেকে। কাশি? আমি কেন কাশি যাব দাদা? এতদিন ধরে যে তুই পাপ করেছিস সেগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে না? দেখ, আমার কাছে কাজ করার সময় কোথায়, কেন, কিভাবে এত প্রশ্ন করা উচিত নয়। ওকে, ঠিক আছে, আমি শুধু এইটুকুই শুনতে চাই। ওকে, ঠিক আছে দাদা। ভিনসেন্ট, এটা তোর হাত খরচার জন্য।
আর ওই শিবানীর ফোনে কোনো কল এলে তুই অ্যাটেন্ড করবি না, আর ওই ফোনটা থেকে তুই কোনো কলও করতে যাবি না। ওটার হোয়াটসঅ্যাপ গ্যালারি কোনো কিছুই চেক করবি না তুই। ওকে দাদা। কাশি পৌঁছে আমাকে কল কর। ঠিক আছে দাদা। আর যেটুকু বলছি সেটুকুই ফলো করবি। তুই এটা কি কাজ করলি কমলা? দিদিকে সাথে নিয়ে গিয়ে ছেড়ে এলি, এটা তুই কি করলি রে? আমি কোথায় ছাড়লাম? হ্যাঁ কমলা দিদা, তুমি মাকে মাঝ রাস্তায় একা ছেড়ে চলে এলে কেন? দিদি তো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল। উনি এটা করবেন সেটা যদি আমি জানতাম, আমি ওনাকে এইভাবে একা ছেড়ে দিতাম না। দিদি খুব মন খারাপ করে কথা বলছিল। দিদির প্রচন্ড মাথা ব্যথা করছিল তো, সেই জন্য এইভাবে কথা বলছে। সেই কথাই আমি ভাবছিলাম গো। আমার মাকে যারা যারা কষ্ট দেবে তাদেরকে দেবী উমা কিছুতেই ছাড়বে না, নরকে পাঠিয়ে দেবে। যারা যত কষ্ট দেবে তারা তত কঠিন শাস্তি পাবে। হ্যাঁ, এইটাই করা উচিত। দিদিকে যারা কষ্ট দিয়েছে তাদের বেঁচে থাকা উচিত নয়, তাই না সোনা? ওরা কারা ছিল সেটা খুব তাড়াতাড়ি জানা যাবে, তখন আর ওদেরকে কেউ কোনোভাবেই বাঁচাতে পারবে না। সেটাই করা উচিত। ওদের ছাড়তে নেই, তাই না সোনা? কেন যে খুব খিদে পেয়েছে, আমি কিছু খেয়ে আসি। হ্যাঁ হ্যালো। হ্যালো ডক্টর। বলুন সায়ন স্যার। একটা বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বলুন। এখন না হয় কমলা মাকে বুঝিয়ে আমরা আমাদের কন্ট্রোলে রেখেছি, কিন্তু কতদিন এইভাবে থাকবেন? হঠাৎ করে যদি ওই কমলা মার স্মৃতি ফিরে আসে তখন কি করব আমরা? তখন তো আমার পুরো প্ল্যান একেবারে নষ্ট হয়ে যাবে। আপনাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না স্যার। কমলা মাকে আমি নিজে ডেকে হিপনোটিজমটা না সরানো পর্যন্ত উনি আমাদের কন্ট্রোলেই থাকবেন। আমি যা বলবো সেটাই ফলো করবেন। এখন আমার আর ওনার মধ্যে কমিউনিকেশনটা আছে, তাই এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওনাকে যেভাবে চালাতে চাইবো উনি ঠিক সেইভাবেই চলবেন স্যার। ভেরি গুড। আমার তো শুধু এইটুকুই দরকার। ভাবুন যে কাজ শেষ হওয়ার পরে ওই বিল্ডিংটা আপনারই হয়ে যাবে। ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
দিদি বাড়িতে না থাকলে এই বাড়িটা পুরো শ্মশানের মতো লাগছে। মরা পড়ে থাকা বাড়িতে খাবার খাওয়া কি সম্ভব? রূপা, হ্যাঁ কমলা মা, পটলের সবজি আছে? পোলাওয়ের সাথে পটলের সবজি খাবে? তোর কি রে, তুই নিয়ে আয়। ঠিক আছে, দিচ্ছি। এখানে রাখ, আমি নিয়ে নেব। চাটনি আছে? আছে। হ্যাঁ, নিয়ে আয়। কিরম একটা করে খাচ্ছে কমলা দিদা, কোনোদিনও তো এভাবে খেত না। তুমিও বসো, খাও, বসো। আমি এখন খাবো না কমলা দিদা। দিদির জন্য আমি খাবার ছেড়ে দেব নাকি? আমি ওনার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারি, কিন্তু খাবারটা তো ছাড়তে পারছি না গো।